হ্যালো গাইস, আমি তোমাদের আকাইমা বুড়ি মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি হচ্ছে তোমাদের আকাইমা বুড়ি। আজকে প্রথমবারের মতো লং ভিডিও নিয়ে আসলাম। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমি আজকে কিন্তু আমার মিনি কিচেনে বিরাট আয়োজন করেছি, অনেক কিছু রান্না করব। তো তার জন্য আমি সবগুলোকে একে একে ধুয়ে নেব আমার ছোট্ট মিনি পুকুরে। আমার এই মিনি পুকুরটা কিন্তু আমারও খুব পছন্দ এবং আমার ফেসবুক মামারও কিন্তু খুব পছন্দ, কারণ আমার এই ফেসবুক মামা আমার এই পুকুরের অনেকগুলো ভিডিওই হচ্ছে মানুষের সামনে নিয়ে যায়। তো আজকে আমার রান্নার আয়োজনে টমেটো নিয়েছি, টমেটোর চাটনি বানাবো বলে। মাছ নিয়েছি, মাছের ভর্তা করব। তারপর হচ্ছে যে মাংস নিয়েছি, মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব, এবং কাঁচা আম নিয়েছি, কাঁচা আমের হচ্ছে আচার বানাবো, আর বেগুন দিয়ে বেগুন ভাজা করব। সাথে নিয়েছি ডাঁটা শাক হচ্ছে ভাতের সাথে খাবো। এই সবগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আমার রান্না করে রেখে এখন চলে এলাম কূপের কাছে। তো আমি রান্নায় ব্যবহারের জন্য আমি প্রথমে আমার ছোট কূপ থেকে বালতি ফেলে পানি তুলে নিলাম, নিয়ে কলসি ভরাট করে নিলাম। কলসি ভরাট হয়ে গেলে আমি জগেও পানি নিয়ে নিলাম, যেটা হচ্ছে রান্নার ঝোল দেওয়াতে কাজে লাগবে। তারপর হচ্ছে আমার চুলায় আগুন ধরিয়ে নিলাম। আমার চুলায় কত সুন্দর আগুন জ্বলতেছে দেখতেছো। তারপর পাত্র বসিয়ে তেলটা গরম করতে দিয়ে আসলাম। এখন হচ্ছে আমি খিচুড়ি রান্নার জন্য চাল এবং ডাল একসাথে মিশিয়ে রেখেছিলাম, ওইগুলোকে ধুয়ে নিব ভালো করে। আমি কিন্তু খিচুড়ি রান্নার জন্য আজকে হচ্ছে কলাই ডাল নিয়েছি, মাসকলাইয়ের যে ডালটা হয় ওইটা নিয়েছি। আর এখন হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে হলুদ এবং লবণ দিয়ে মেরিনেট করে নিব। মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিব। তারপর হচ্ছে আমি যে ভাতের জন্য চাল ডালের জন্য পানি গরম করতে দিয়েছিলাম, ওই পানিটা গরম হয়ে গেছে। ওইগুলোর মধ্যে আমি চাল এবং ডালগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে যে মাছগুলো আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম ওই মাছগুলোও এখন দিয়ে দিব একে একে। সবগুলো মাছ দেওয়া শেষ হলে কিছুক্ষণ অপেক্ষার পর এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, তারপর হচ্ছে ওই যে কী বলে মাচলদানি না কি, ওইটা দিয়ে উল্টাই দিব। দেওয়ার পর চুলার মধ্যে হচ্ছে আগুন নিবে আসছিল, তো আমি চুলার আগুনটাও কিছুটা ঠিক করে নিলাম। তো এগুলোকে ভালোভাবে উল্টানো লাগতো, তার জন্য এত চুলায় এত গরম ছিল। আমি পাত্রটাকে তুলে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এক জায়গায় রেখে তারপর উল্টে দিচ্ছি ভালো করে, কারণ ওইখানে হাত পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো উল্টে দেওয়ার পর কিছুক্ষণ পর অপেক্ষা করার পর দেখলাম মাছ ভাজা একেবারে কমপ্লিট। তার জন্য এবার আমি একে একে আমার সবগুলো মাছ উঠিয়ে নিব এখন। এর মাঝে চুলায় আগুনটা আবারও ধরে নিলাম। একটা বড় মাছ নিয়েছি কাটবো বলে, তো কাটতেছিলাম, হঠাৎ দেখি যে মাছ হাত থেকে পড়ে গেছে। ওইটাকে আবার তুলে আবার কেটে নিলাম, পরে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি একটুখানি আবারও হলুদ লবণ দিয়ে মেরিনেট করে নিয়ে ভেজে নিব ভালো করে, কারণ আমি কিন্তু মাছের ভর্তা বানাবো, তাই আমার মাছটা একটু বেশিই লাগবে যেন আমি একবেলা খেতে পারি, ওইরকম করে বানাচ্ছি। ওইদিকে দেখলাম যে আমার ভাত পলক চলে আসছে, তো আমি ওইটাকে উঠিয়ে ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। কিছুক্ষণ পর যখন ভাতগুলো হয়ে এসেছে, তারপর আমি এগুলোকে নিয়ে মার গালবো এখন। অনেকে বলবে আমি তো খিচুড়ি রান্না করতে গিয়েছিলাম, তাহলে এত কিছু কেন? আসলে আমি খিচুড়ি রান্না করতে গিয়েছিলাম, কিন্তু আমি খিচুড়ি রান্না করিনি, অল্প মানে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, পরবর্তীতে খিচুড়ি রান্না করবো তার জন্য। আর ওইদিকে আমার মাছ ভাজা একেবারে কমপ্লিট, তো আমি সব মাছকে উঠিয়ে নিয়ে একটা পাত্রে নিয়েছিলাম। তারপর আমি ছোটো একটা বল নিলাম, বল নেওয়ার পর মাছগুলোর মধ্যে যত রকমের কাঁটা ছিল সবগুলোকে বাছাই করে নিচ্ছি। মাছের এই ভর্তায় কিন্তু কাঁটা থাকা যাবে না, কারণ এই কাঁটা মুখে বিঁধলে খুবই বিপদে পড়তে হয়। তো আমি সবগুলো কাঁটা বেছে নেওয়ার পর আগে থেকে হালকা করে কিছু পেঁয়াজ ভেজে রেখেছিলাম, হালকা